আসছে। আপনারা যে পাতিলা দেখতে পারতেছেন, এই পাতিলা না যতটুকু বড় তার থেকে আমাদের রাজন ভাইয়ের মন বেশি বড়। যে যদি এরকম কাজ পারে তাহলে মনে করেন বিয়া করলে বউয়ের অনেক সুযোগ সুবিধা আছে। কি বলেন ভাই? কি পরিমাণে বরকত থাকলে তারা করে আবার ফেরি অস্ত্র দেখতে পাচ্ছি। এই অস্ত্রের কারণ কি ভাই? অতিরিক্ত খাওয়ার পরিণতি। যাক আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই আপনাদেরকে জানাই অনেক অনেক শুকরিয়া, কারণ মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই আপনারা আমাদের চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন। আসলে এটা একা কখনোই সম্ভব ছিল না, শুধুমাত্র আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। যাই হোক, এখন আসি ভিডিও টপিকে। যেহেতু এটা রমাদান মাস, সবাই সবার ভাই ব্রাদার নিয়ে ইফতার পার্টি করে। আমরাও ভাবলাম ছোটখাটো একটা ইফতার পার্টি করা যাক। আর ইফতার পার্টি করতেছি, ব্লগ না করলে কি হয়, ভিউ ব্যবসা বলে কথা। যাই হোক, বেশি বকবক না করে সরাসরি ভিডিওতে ল্যান্ড করা যায়। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওতে রয়েছে অসংখ্য বিনোদন, যেটা না দেখলে পুরাই লস। আর সাথে রয়েছে ফ্রি কিছু অ্যাডভাইস, যেগুলোর মাধ্যমে অল্প বাজেটের মধ্যে আমাদের মতো কড়া পার্টি দিতে পারবেন। চলেন শুরু করি। আজকের ইফতারিতে আমাদের মেইন আইটেম ছিল বাসমতি চাল আর গরুর মাংস। তো এর জন্যই আমরা সকাল সকাল রিকশায় করে চলে যাই গরুর মাংসের দোকানে, আর সেখানে গিয়ে ঝটপট গরুর গোস্ত কিনে অল্প সময়ের মধ্যেই মসজিদে চলে আসি। বাজার থেকে আমরা প্রথমে 1.5 কেজির মতো গরু গোস্ত কিনছিলাম, কিন্তু 1.5 কেজিতে আমার দামের সাথে পোষায় না, মানে দাম বেশি হয়ে যায়। তার জন্য আমরা পরে 1000 টাকার মিল করে নিয়ে আসছি। দেখেন বেশি করে দেখেন। 2 hours later. আমাদের মোটামুটি আরো যাবতীয় মাল সামানা কিনা বাকি ছিল, যার জন্য আমরা আবারও বাজারে চলে এসেছি। বাজারে এসে প্রথমে কয়েক কেজি শসা আর ওয়ান টাইম প্লেট কিনি, এরপর সরাসরি চলে যাই মুদি দোকানে। এখন আসছি বাজার করতে, মুদি বাজার করতে আসছি আর কি। মোটামুটি আমাদের সরঞ্জাম এখানে আছে। আর কি কি প্রয়োজন আমাদের? গোসল করবো আমরা। মুদি দোকান থেকে আমরা 2 কেজি বাসমতি চাল, তেল সহ প্রয়োজনীয় জিনিসপাতি কিনি। আর এই তালিকায় দেখতে পারবেন আমরা কি কি কিনেছি এবং কত টাকা খরচ হয়েছে। বাজেট থেকে বেশি বাজারের লিস্ট হয়ে গেছে, টাকা বেশি হয়ে গেছে। তো সব মিলিয়ে আমাদের মোট বিল হয়েছিল 1645 টাকা, যেটা আমাদের বাজেটের থেকে একটু বেশি হয়ে গেছে। যেহেতু বছরে একবার রমজান আসে, তাই টাকা পয়সার নো ফ্যাক্ট। আমরা এখন সবাই মিলে সমবেত হয়েছি রাজন ভাইয়ের পাক ঘরে। এই জায়গায় আমাদের কিচেন দুঃখিত কিচেনে সরি, এটা আমার বলেছে। এই রাজন ভাইয়ের কিচেনে আসতে এই জায়গায় ভাই রান্না বান্না স্টার্ট করবো কখন? খুব শীঘ্রই। আমরা আসতে না আসতে আমাদের রাজন ভাই কাজে লেগে পড়েছে। খুব পরিশ্রমী একজন মানুষ আমাদের ভাই। যদি এরকম কাজ পারে তাহলে মনে করেন বিয়া করলে বউয়ের অনেক সুযোগ সুবিধা আছে। কি বলেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছেন। জন্য যত দ্রুত সম্ভব বিয়ে করবেন, যদি আমি এখনো করিনি। रहा नहीं जाता। এই যে আমাদের বাবুর্চি, এই যে আমাদের মেইন বাবুর্চি, এই যে আমাদের মেইন বাবুর্চি খেতে পারো। সহকারী হেল্পার। আমরা হেল্পার, কোনো কথা নেই। আমাদের বড় ভাই সেখানে তো সব রান্না বান্না করতেছে, আর আসরের সময় গেছে, তাই আমরা নামাজ পড়ার জন্য যাচ্ছি। গাইস, নামাজ পড়ে এসে দেখি গরুর মাংস প্রায় হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমরা যে চালগুলো কিনেছিলাম সেখানে আমাদের খরচ হয়েছিল 800 টাকা। দাম একটু বেশি হওয়ার কারণে চালের কোয়ালিটি ভালো ছিল, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি আজের বসে বসে ভিডিও করতেছিলাম আর সাফাইত্রী দিয়ে সুন্দরভাবে চালগুলো ধুয়ে নিলাম। চালগুলো ধোয়ার পরে এগুলোকে হালকা করে সেদ্ধ করা হয়েছিল। বাসমতি চাল সেদ্ধ করার পরে এগুলোকে দেখতে সেমাইয়ের মতো দেখা যায়। এদিকে ভাই পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানাচ্ছে আর আরেকজন শসা কাটতেছিল। ভাই শর্ট ভিডিও বানাতে বানাতে এমন একটা অবস্থা হয়ে গেছে, লং ভিডিওতে যে কি বলবো এটাই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আপনারা যদি ভালোবাসা দেখান তাহলে এখন থেকে নিয়মিত লং ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। এখন কি কাজে বিজি একটু যদি বলতেন আমাদের দর্শককে। এই তো চাইল্ড আলার কাজে নাকি? চাল দিচ্ছি। এটা এখন কি হবে? এটা এখন ভাব দিব। এটা বাসমতি থেকে বাসমতি চাল। তো এগুলো ভাপ দেওয়ার জন্য কয়েকটা ধাপে ধাপে গোস্ত আর চালগুলো একসাথে রেখে ঢাকনা দিয়ে পাতিলার মুখ ঢেকে দিল, আর একটু আটা গলিয়ে ঢাকনা এবং পাতিলার মাঝের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিল, যাতে ভাপ একটু না বের হতে পারে। পরে চুলা থেকে গরম কয়লা বের করে পাতিলার নিচে এবং উপরে দিল। আর এর মাঝখানে যদি আপনাদের বসে দেয়া হয় তাহলে কেমন হইতো? তারা মোটামুটি এগুলো সব রেডি করছে এখানে, কিন্তু আজান দিতে হবে, তার জন্য আমি মসজিদে চলে আসছি। তো আমি যাবো আজানের পরে। যদিও আজান অনেকক্ষণ আগে দিয়ে ফেলাইছি, কিন্তু এখন ইফতারি করতেছি। বিসমিল্লাহ। হঠাৎ করে দেখি তারা সবাই চলে আসছে আর বলতেছে নামাজের পরে মসজিদে বসে সবাই একসাথে। আমি কয়েক ঢোক শরবত খেয়ে নামাজের পরে আমরা সবাই মিলে একসাথে বসে পড়ি। রে বিকালবেলা করলে কি সুন্দর একটা আলো হইতো, অন্ধকার হয়। কঠিন পরিশ্রমী একজন ভাই, কঠিন পরিশ্রমী।
আমাদের ইচ্ছা ছিল আমরা কোনো খোলামেলা মাঠে অথবা ছাদের উপরে ইফতার আয়োজন করব, কিন্তু এখন মসজিদের ভিতরে আয়োজনটা করতে হচ্ছে। আসলে আমাদের বাজার করা থেকে শুরু করে রান্না শেষ করা পর্যন্ত অনেক সময় লেগে গিয়েছিল, যার কারণে এই অবস্থা হয়েছে। যাই হোক, এখন আমরা খাবার উপভোগ করি আর আপনারা ছোট্ট করে একটা সিনেম্যাটিক শট দেখেন। يا من حليت حياتنا بالإيمان يا من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن। আমার মুখে একটু রুচি কম বিধায় আমি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, কিন্তু আমাদের ভাই ব্রাদারের মুখে রুচি ভরপুর, তার জন্য দেখেন এখনো সাটাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের মুন্না আছে, তার আরো 2-3 প্লেট সাটাতে পারবে। আর আমার জাস্ট এদিকে একটু লুক দাও, হ্যাঁ। আর এদিকে সানি, এখানে একটু তাকাও, তোমার রুচির ব্যাপারে যদি কিছু বলতে। আপনার মুখের রুচির ব্যাপারটা কি? মানে এই হচ্ছে আমাদের 2 ভাই, তাদের এই যে তাদের মুখে ওই যে বলে গোটা হয়েছে, তারপরে 2 প্লেট খাইছে, আরো 2 প্লেট খাইতে পারবো। এরকম ব্যাপারটা। ভিডিও ছিল অলরেডি 3 প্লেট শেষ, আর প্লেট এদিকে ভাই এই পর্যন্ত কয় প্লেট? এই তো 4-5 প্লেট খাই দিয়েছি। আলহামদুলিল্লাহ, মুখে রুচি আছে, মানতে হবে। ভাই রুচিটা মোটামুটি কয় প্লেট খেতে পারবেন? যাক মাশাআল্লাহ, আপনি কয় প্লেট খেয়েছেন? তুই মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি পরিমাণে বরকত থাকলে ইফতার করে আবার সেহরি চলে নিয়ে ভিতরে গেলে তেজ করা যাইতেছে। আলহামদুলিল্লাহ, এটি হলো খাওয়ার পরিণতি, অতিরিক্ত খাওয়ার পরিণতি। জি জি যাক আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ। আমরা আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে সফলভাবে আমরা আমাদের ইফতার আয়োজনটি সম্পূর্ণ করতে পেরেছি। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।